ডবল ডবল চাকরিও হয়নি, শোনেন না, এখনো বাড়িতে জল নেই। চলুন আপনাকে নিয়ে ঘুরি, আপনাকে নিয়ে ঘুরি। আমি আপনার শুধু ঝগড়া করতে আসিনি, আমি বলছি আপনারা জল পান না জল কিনে খেতে হয়? আপনারা জল পান না জল কিনে খেতে? লোকসভা নির্বাচনের আবহেই বরানগরে উপনির্বাচন, আর এবার সেখানে বিজেপির প্রার্থী সজল ঘোষ। আর বরানগর 1 নম্বর ওয়ার্ডে তিনি যখন ঘুরে প্রচার সারছিলেন, স্বাভাবিকভাবেই তাকে সাধারণ মানুষকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করতে দেখা যাচ্ছিল। আর ঠিক সেই সময় তাকে দেখা গেল যে এক মহিলার সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে। যদিও সেই মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী বা সমর্থক কিনা সেই বিষয়ে পরিষ্কার না হওয়া গেলেও দেখা যাচ্ছে যে এলাকায় পানীয় জল থেকে শুরু করে 2 কোটি বেকারের চাকরি প্রসঙ্গ নিয়ে দুজনের মধ্যে বেশ তর্ক বিতর্ক বাগবিতণ্ডা চলছে। আর স্বাভাবিকভাবেই এই ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। সূত্রের খবর, এরপরই তিনি প্রচার নিজে সম্পূর্ণ করেছেন এবং এলাকায় ঘুরে বাকি সমস্ত কাজকর্ম তিনি করেছেন। তবে উন্নয়নের কাজ এবং খতিয়ান প্রসঙ্গ নিয়ে রীতিমতো বাগবিতণ্ডা এবং তর্ক বিতর্ক চলল ওই মহিলার সঙ্গে বিজেপি প্রার্থী সজল ঘোষের। আর এই বিষয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষ কি বলেছেন শুনবো। ডবল ডবল চাকরিও হয়নি, শোনেন না, এখনো বাড়িতে জল নেই। চলুন আপনাকে নিয়ে ঘুরি, আপনাকে নিয়ে ঘুরি। দিদি, আমি আপনার শুধু ঝগড়া করতে আসিনি, আমি বলছি আপনারা জল পান না জল কিনে খেতে হয়? আপনারা জল পান না জল কিনে খেতে হয়েছে? না কেন জল কিনে খাবে? আমি জলের কথা বলেছি। হ্যাঁ দেখছে, ভোটে দেখিয়ে দেবে। এত উন্নয়ন হয়েছে যে একটা রাজনৈতিক প্রার্থী পাননি আপনারা। একটা রাজনৈতিক প্রার্থী পেলেও বুঝতাম এত উন্নয়ন হয়েছে। আপনি রাস্তা হয়েছে, আমি তো বলিনি রাস্তা হয়নি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাড়িতে আজকে জল কিনে খেতে হয়। কন্যাশ্রী দিয়েছেন, চাকরি দিয়েছেন দিদি, দিয়েছি দিয়েছি দিয়েছি, এক্ষুনি দেখাচ্ছি। এক সেকেন্ড দাঁড়ান, দিদি দাঁড়ান, দিদি দাঁড়ান, দিদি দাঁড়ান না। হ্যাঁ ঠিক ঠিক একটু আমি বলবো, আপনি বলছেন শুনতে হবে। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে, কলকাতা।